ব্যাপারে সবকিছু তুমি বলবা। ছেলে কোন স্কুলে পড়বে ছোটবেলা থেকে তুমি ঠিক করছো, কোন সাবজেক্ট নিয়ে পড়বে সেটাও তুমি ঠিক করছো, কোন ড্রেস পরবে সেটাও তুমি ঠিক করো, কোন ডাক্তারের কাছে নিয়ে যাবো সেটাও তুমি ঠিক করো। কেন আমার ছেলে আমি বলতে পারি না? আমার কোনো চয়েস নাই? তুমি তো কোনোদিন আমার চয়েসকে দাম দিলা না। আমি কোনো কিছু বলতে পারি না, সবকিছু তুমি আগেই ঠিক করে রাখো। ও নিজের চয়েসের কথা বলতেছো? কই, তোমারে বললাম না চাকরি বাকরি করার দরকার নাই, সংসারের দিকে মনোযোগী হও, ছেলের দিকে মনোযোগী হও, তা তো তুমি করো না। এই শুধু আইসা আইসা আমার দোষারোপ করো, তোমার জন্য এটা হয়েছে, তোমার জন্য এটা হয়েছে। তুমি সংসারে কোনো মনোযোগ দাও, ছেলের সাথে মিশো, কথাবার্তা বলো। আহা, চাকরি বাকরি না করলে যেন তুমি খুব করতে পারতা। এই এই কোথায় যাচ্ছিস তুই? এই ছেলে, এই কোথায় যাচ্ছে? আমার কথা শুনে না। ছেলে এখন এই ছেলে, আমার ছেলের যদি কিছু হয় সব কিছুর জন্য তাই তুমি তুমি আমি দায়ী না? সব করবা তুমি, সমস্ত কিছু নষ্ট করবা তুমি। না না আমার আসতে আরো হাফ অ্যান আওয়ার লাগবে। হ্যাঁ না না এই চলে আসবো হাফ অ্যান আওয়ার। ভাই 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 সরি ভাই ভাই আমি ভুল করছি ভাই প্লিজ কিসের পাবলিক প্লিজ পাবলিক চলো হইছে তো সরি বসে আচ্ছা আমি না বুঝলাম না তুই এরকম সব ছোটখাটো বিষয়ে কেন রিয়েক্ট তোর করতে হবে? ওই দিন রিক্সাওয়ালার সাথে বেল বেশি দিল কেন, এটা নিয়ে একটা রিয়েক্ট করে বসলি। একটু আগে ওইটারের সাথে তুই একটা রিয়েক্ট করে বসলি। ধাক্কা তো লাগতেই পারে, ছোট্ট একটা দেশ, এতগুলা মানুষ একসাথে থাকে, ধাক্কাটা কি লাগতেই পারে। এটা নিয়ে তো রিয়েক্ট করার তো কিছু নাই। তুই যেভাবে রিয়েক্ট করে বসতেছিস ছোটখাটো বিষয়গুলোতে, তুই দেখছিস তোর আশেপাশে কোনো বন্ধু বান্ধব নেই। একসময় তোর আশেপাশে সবসময় বন্ধু বান্ধব থাকতো, এখন আমি ছাড়া কেউ নেই। আরে ভাই আমি করবো না কি? আমি তো পারতেছি না। সকালবেলা ঘুম থেকে উঠি আম্মা আব্বার ঝগড়া, দুপুরবেলা বাসায় যাই ঝগড়া, রাতে ঝগড়া, ঘুমাইতে যাই ঝগড়া, ঘুম ভাঙেও ঝগড়া। আমি তো সাইকেল দিতেছি দিন দিন। এভাবে সাইকেল